হ্যালো ভিউয়ার্স, কি খবর সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মোশাব টু ফ্রেন্ডসের ফেসবুক পেজ বা ইউটিউব পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো যারা যেখান থেকে দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো ফলো করে দিবা, আর যারা ইউটিউব থেকে দেখতেছো সাবস্ক্রাইব করে দিবা, আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবোই না। তো আজকে যাইতেছি পাতারহাট প্লাস মিয়াবাড়ি। তো চলো যাওয়া যাক। তো এখন বাড়িতে আছি, বাড়ি থেকে সোজা যাবো পরিমাণ খাওয়াঘাট, তারপর পরিমাণ খাওয়াঘাট থেকে খাওয়া ধরে চলে যাব সোজা পাতারহাট। তো সেখান থেকেই শুরু হবে আজকের নতুন ভিডিও। তো এখন যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা আগে চর ছিল, মানে করিমের খাওয়াঘাট আরও পিছনে ছিল। তো এই জায়গায় একটা চর পড়ছে, চর ফাড়ার কারণ করিমের খাওয়াঘাট আরও সামনে চলে গিয়েছে। আর এখন আছি আমরা খাওয়াঘাটের সামনে। আর এখন আমরা বলতে গেলে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। যদি চর যদি না পড়তো তাহলে আমরা নদীর মাঝখানেই দাঁড়িয়ে থাকতাম। তো এখন আছি আমরা করিমের খাওয়াঘাট। তো এখান থেকে চলে যাব সোজা পাতারহাট। তো যখন আমরা একটু সামনে দাঁড়িয়েছিলাম তখন এই জায়গায় সুন্দর একটা কাহিনী আছে। ওই যে জাহাজটা দেখতে পাইতেছেন, এই জাহাজটা এখান থেকে যাওয়া ধরছে মতোই এখান থেকে চাইনটা ভাঙ্গা পড়ে গেছে। তো দেখতে দেখতে খেওয়া চলে এসেছে। এখন আর আমরা এখানে দাঁড়িয়ে থাকবো না, এখান থেকে আমরা খেওয়াই করে চলে যাব সোজা পাতারহাট বা বরিশালের পাতারহাট। তো খাওয়াটা ভিড়ানোর পরপরই এখানে খাওয়ার ভিতরে যত মাল সামান আছে সেগুলো নামানোর পরে ওই বাইকটা নামানোর পরপরই আমরা উঠে যাবো এখন খাওয়াতে। খাওয়াটা উঠার পরপরই খাওয়াটা ছেড়ে দেবে। খাওয়াটা আসার পরপরই মাল নামিয়েছে এবং উঠিয়েছে, তারপরে আমরা খাওয়াতে উঠে চড়ে বসেছি। এখনই খাওয়া স্টার্ট দেবে, তারপর আমরা চলে যাব। তো খাওয়াতে ওঠার পরপরই খাওয়া ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পরপরই এখন আমরা চলে যাচ্ছি পাতারহাট এবং বিদায় বলা। দূর থেকে বলাটা অনেক সুন্দর লাগে, কিন্তু নদীর মাঝখান থেকে আরেকটু সুন্দর লাগে। কিন্তু উফ, সেই অস্থির একটা দৃশ্য। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর সৌন্দর্য এবং আশপাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ভোলা থেকে খাওয়াই করে বরিশাল। তো চলে আসলাম ভোলা থেকে বরিশাল। খাওয়ার স্পিডও কমাই দিছে, কারণ এখন ভাড়া তুলবে। ভাড়া তোলার পরপরই খাওয়াটা ভিড়ানোর পরে আমরা নেমে যাওয়ার পরে আমাদের মূল উদ্দেশ্যে চলে যাব। আমার মূল উদ্দেশ্য হলো মিয়াবাড়ি। তো একজন দুইজন তিনজন করে নামতেছে, সেই সাথে আমিও নেমে যাব, হুজুররাও নামতেছে। তো নেমে যখন উপরে দাঁড়ালাম তখন দেখলাম প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর। তো বরিশালের সৌন্দর্য অনেক সুন্দর, তো সেটা বলে প্রকাশ করা যাবে না। আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসলাম মেহেন্দিগঞ্জ। ওটা ছিল খাওয়াঘাট দিয়ে চলে আসলাম। এখন যাইতেছি, সামনে গাড়ি আছে। তো এখন আছি আমরা সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়। তো এখান থেকে আমরা মানে একটু প্রাকৃতিক দৃশ্যটা ঘুরে ফিরে মানে মসজিদে নামাজ পড়তে আসি। জোহরের সময় হয়ে গেছে, তো নামাজ পড়ার পরপরই আমরা নামাজ পড়ি চলে যাব আবার সেই জায়গায় যেই জায়গায় মূল উদ্দেশ্য। তো এখন আছি আমরা একটু শহীদ মিনারের সামনে। তো এখানেই মনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তো এটাই। তো এখন আছি আমরা মুক্তিযোদ্ধা স্মৃতি সংঘ। তো এখানে একটু ভিতরে যাওয়া যাক। ভিতরে একটা গোলাকার দৃশ্য দেখতে পাচ্ছি, এখানে মনে হয় লাল সবুজের পতাকাকে বোঝানো হয়েছে।
পাথরহাট অনেক কিছু দেখার আছে, কিন্তু সময়ের কারণে দেখতে পারলাম না। তো এখন বিকাল হয়ে গেছে, এখন আগে আমরা মিয়াবাড়ি যেতে হবে, কারণ মিয়াবাড়িতে আগে যেতে হবে, কারণ সেখানে যদি রাত হয়ে যায় তাহলে আর যেতে পারবো না। একটা অদ্ভুত মসজিদ আছে, মানে মিয়াবাড়ি জামে মসজিদ, বাড়ির পাশে দরজার মসজিদ। তো মসজিদের কাজ চলতেছে, আমরা আইসা যতটুকু দেখলাম। আমি আর আজকের ভিডিও মানে মসজিদের ভিডিও এতটুকু। আমার এই জিনিসটা দেখে বেশি অবাক লাগছে। আর রং করতেছে, সোনালি কালার রং করতেছে। তো আসরের নামাজের পরপরই মসজিদের ছাদে উঠছি, দেখাইতেছি এই নাম নাম এই যে গম্বুজ কয়টা, একটা দুইটা তিনটা গম্বুজ, ঠিক না? তিনটা গম্বুজ। আর এর সামনের দৃশ্য ভাই, এই জায়গায় এসে আমার মন প্রাণ সব জুড়ে গেল। এখন যাবো আমরা মসজিদে, মোনাজাত হোক হওয়ার পরেই যাবো আমরা মিয়াবাড়ি। এই যে এদিক দিয়ে যায় মিয়াবাড়ি, ওদিকে। তো আমি আর হুজুরা যাবো। না না জায়গা দেখলে তো ডর করে বেড়া। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। সরো 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 সরো, নামো নামো। তো অনেক জায়গায় ঘোরাফেরা এবং অনেক জায়গায় ঘোরাফেরার পরে চলে আসলাম ঐতিহ্যবাহী মিয়াবাড়ি। তো এই জায়গায় আসার অনেক শখ ছিল, তো চলে আসলাম কাম টু মিয়াবাড়ি। হ্যাঁ, তো কথা হলো সেই আমলের বাড়িঘর, মানে পুরানো ঐতিহ্য, সেগুলো দেখতে আসলাম মিয়াবাড়ি। এটা মিয়াবাড়ির গেট, কে দেওয়া যায়। সাধারণ যায় না, চলে এসেছি। এখানে আমরা ছাড়াও অনেক অনেক পর্যটকরা মানে দেখতে আসে, ঘুরতে আসে, এই মানে বেশিরভাগ অংশ ঘুরতেই আসে। তো যাইবার পরে এক বড় ভাইকে বললাম, ভাই হোন্ডা সাইডে উঠে দেন, দেখি চালাই। সে বললো চালাইতে পারেন? আমি বললাম হ্যাঁ ভাই চালাইতে পারি। তখন চাবিটা দিল, একটা রাউন্ড দিলাম, রাউন্ড দেওয়ার পরে হোন্ডাটা দিয়ে দিলাম। মানে তখনকার সেই স্মৃতিটা ভালোই লাগছে। মানে এমন যে একটা বাইকের ভিডিও দেবো এটা আমি কল্পনা করিনি। তো একটা ছেলের ইমোশন থাকে কি জানেন, যে ছেলেটা সাইকেল নেয় সেই ছেলের ইমোশন থাকে একটা সাইকেল, আর যে ছেলেটা সাইকেল থাকে সেই ছেলের ইমোশন থাকে একটা বাইক। তো আমারও ইমোশন একটা বাইক। তো তোমরা যদি সাপোর্ট আর ভালোবাসা দাও তাহলে আমিও নেব একটা বাইক। তো সেখান থেকে চলে আসলাম উলাইন্না নদীর পার। যেরকম সেখানেও পর্যটকরা বসে থাকে, এখানেও কিছু কিছু পর্যটকরা বসে থাকে। তো আমরা এখানে আছি মূলত ছবি তুলতে। তো উলাইন্না বাজার বা নদীর পার এবং মিয়াবাড়ি ঘোরাফেরার পর আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। উঠবো লঞ্চে, মানে এখন ভিড়, মানে মানুষ নামতেছে, এখন উঠতে পারি না। তো লঞ্চে উঠে গেছি। তো লঞ্চে ওঠার পরপরই লঞ্চটা ছেড়ে দিয়েছে উলাইন্না থেকে। এখন আমরা উলাইন্না থেকে সোজা চলে যাব ইলিশা ফেরিঘাট। লঞ্চটা তো ভালোই লাগলো, লঞ্চটা অনেক সুন্দর। এবং তো লঞ্চ ঘেরানোর পরপরই আমরা নেমে গেলাম লঞ্চ থেকে।
লঞ্চ থেকে পরে প্রতিবারের মতো বলতে হয় আই লাভ ইউ ভোলা, মানে আমি তোমাকে ভালোবাসি ভোলা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে এই ছোটো ভাইকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ। প্রতিবার মতো একটা কথা বলি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।